ক্ষমতার বাইরে ১৭ বছর বিএনপি। এই সময়গুলোতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কার্যক্রম অত্যন্ত সীমিত ছিল। সম্মেলনে মোকদ্দমা, পুলিশি হয়রানির ভয় ছিল। উপজেলা বিএনপির আহ্বায়ক যিনি হয়েছেন নুরুল ইসলাম শিকদার, উনি এই ১৭ বছরে ওনার রাজপথে কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমরা বলতে চাই, এখনো দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে দল কিভাবে ঐক্যমতের ভিত্তিতে দল পরিচালনা করা যায়, সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ধানের শীষ মার্কাকে দলীয় প্রার্থীকে বিজয়ী করা যায়। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছি। এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অনেক নেতাকর্মী কয়েকবার জেল খেটেছি, বিভিন্ন মিথ্যা মামলা আসামি। আমি 11 দিন রিমান্ডে ছিলাম, কিন্তু এই দলে আমার কোনো অবস্থান হয়নি। আমি গাজীপুর জেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি চাপার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হওয়ার পরেও এই কমিটিতে আমাদের মতো ত্যাগী, আমাদের মতো জেল যারা খেটছে, মামলা যারা শিকার হয়েছে, হামলার যারা শিকার হয়েছে, তাদের কোনো স্থান হয়নি। এখানে আওয়ামী লীগের এমপি গাজীপুর সদর উপজেলার নবগঠিত কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে পুরো আওয়ামী লীগ শাসন আমলেই ওই দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ব্যবসা করার অভিযোগ করেছে তার প্রতিপক্ষরা। তারা মন্ত্রী এমপিদের সঙ্গে আবু বকর সিদ্দিকের ছবি সহ বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা বলতে চাই, এখনো দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে দল কিভাবে ঐক্যমতের ভিত্তিতে দল পরিচালনা করা যায়, সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ধানের শীষ মার্কাকে দলীয় প্রার্থীকে বিজয়ী করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।